আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে আর হাসাইছে দে ওই মহিলাই ভাইবার কাছে দুটো ছোট মাসুম জাদু আছে, দুটো কন্যা সন্তান। দুটো কি সন্তান? কন্যা সন্তান। অবা ঘরের ভিতরে হনাস আর কিছু খানা আর ব্যবস্থা করি দেন। আর ক্ষুধার্ত আর বাচ্চা দুটো উপবাস ক্ষুধার্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেতে হদার কাছে 3 খেজুর আছিল। কত খেজুর আছিল দে? 3 খেজুর আছিল। আই 3 খেজুর ওই মহিলাবার হাতত দিলাম। হদ মহিলা বা খেজুর 3 বলই উগ্গু খেজুর বাচ্চা বেড়ে দিই, আর উগ্গু খেজুর বাচ্চা আর উগ্গু বেড়ে দিই। তোলে খেজুর আর উগ্গু আছে নাকি নাই? মা এ খেজুর এখনো পর্যন্ত হাতর রাখি দিই। বাচ্চা দুনো খুশি হই, খেজুর দুনো খাই বেড়াই। মা এ নিজের হাতম মাদি জিবা আছিল ইবা খাইবার লাই এম করে মুকদ্দের দে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ানদের আয় গরুর ভিতর তো সাই রইলাম। সহিহ মুসলিম শরীফের হাদিস বাবা, যে কিতাব সহিহ বুখারী শরীফের পরে বড় রানা সুবহানাল্লাহ। আর আফান্না ফুরি ওয়াজ করে দবা টাইটেল ফাঁস করে ওয়াজ করে দে সহিহ মুসলিম শরীফের হাদিস আর নবীর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ানদের আয় গরুর ভিতর তো সাই রইলাম। দেখি দবুক ওই মহিলা ফুয়া দুনুয়ার দুও কেজোর দি ফেলাই। ইতারা কেজোর দুনুয়া খায় বাড়িকে যাই রইয়ে মার খাতো জিবা আছে দিবে, মা এ মুখ দিব ইবা খাইব। হঠাৎ গড়িয়ে বাইশে দুনুয়া খদমা আর তুমি ফেট নগরে কেজোর আর দিব আর দিব বড় করে সুবহা ফুজি অলরিকে যাই রই। সন্তান দুর্মতো খেজুর খায়, মার খাতম মাদি জিবা আছিল ইবা যখন খুঁজে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে তো যাই রইয়ে দে এনে মায়ে মুখর নদিয়ে রে এম করে হাত দে ইবার মুখর ভিতরে ন দে খেজুর ইবার লই সন্তান দুর্মরে খারাই বেড়াই বড় করে সুবহানাল্লাহ। আশ্চর্য কি হয় গরুর ভিতরে চোখের পানি ছাড়ি দিয়ে রাখা দে। ও আল্লাহ, মা হো দিবে তোর নিয়ে আমো, বাপ হো দিবে তোর নিয়ে আমো। লাইম করি গেলে ফুসি হলে নিজে না খাইয়ে রে খাবাই ইয়ার নিজে না খা দে ঠিক না বিটি বাবা না খাইয়ে রে ফুয়া দূর খাবে বলে। যখনই তারা আগিয়ে গই আর নবী তশরিফ আননি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীর খদ্দে নবীরে নবী আর বাড়ির মেয়েদে আজি মহিলা আসছিল। এবার ফোয়ার দুও মাসুম কন্যা সন্তান আছিল। আই স্যার মাত্র 3 খেজুর আছিল, খেজুর 3 দিলাম। এবার 2 খেজুর বাচ্চা দুনুর দিই আর খেজুর মার কাছে রাখি দিই। বাচ্চা 2 খেজুর খাইয়ে মার খতমা আর পেট ন ভরে খেজুর জিবা আমার খাটত আছে ইবা আর দন এন হইয়ার মোহাব্বতের মা খেজুর না খায় সন্তান দুর্মরে বন্টন করে দি ফেলাই। ও রাসূল আয় আয়েশা সিদ্দিকা জিয়ান দেখিয়ে রে আতুন বেশি খারাপ লাগি। মা বাপরে কেন করে ফুসি হলে দুনিব, মা বাপরে ফুসি হলে কেন করে ফুস দিব, কেন করে মা বাপর দিল মজা আঘাত দিব। ও মা মা না খাইয়ে রে সন্তান হলে না খালাই ফেলাই দে। আর রাসূল হতে ও আয়েশা সিদ্দিকা এই রকম মুহাব্বতের মা জীবন নিজে না খাইয়ে রে সন্তান হলে খালাই ফেলাই। এটি মুহাব্বত করিয়ে দে, কষ্ট করিয়ে ফুজি হলে খাবার দে। এদিলে মাই বেল্লাই জান্নাত ওয়াজিব গিয়ে আই নবী সুসংবাদ দিলাম বড় করে সুবহানাল্লাহ। এদিলে বা অনেক মা আছে দে স্বামী মারা গিয়ে স্বামী খারাই ফেললি আর দ্বিতীয় স্বামী গ্রহণ ন করে
ফুজিওলরিকে চাই চাই এর জীবন হারা দিবে এইরকম নেককার মহিলা আছে নাকি নাই? ইবাল্লাই আবার আন নবী একটা সুসংবাদ দিই সুনানে আবু দাউদ শরীফের হাদিস আর খাসাস আর বাড়িতে সবা এন করে কুলির মতো দেখিবা দেয় তো বড় কিতাব এটা জিবা শক্তিশালী জিবে যুবক ভাই আছে ইবার খান্দর তুলে দিল একটু মসজিদের কাটা জায়গা তো খান্দর তুলে ফেলন এত কিতাব আবু দাউদ শরীফের হাদিস আর নবী হতে এক উগ্র মহিলা এই প্রকারের শ্রেণীর মহিলা হদ্দে কিয়ামতের ময়দানত আয় নবীর পাশে থাকিব ব্যস্ত মধ্যে আয় নবীর ডাকত থাকিব বড় রহনা সুবহানাল্লাহ আয় নবীর ডাকত থাকিব ইয়া রাসূলুল্লাহ কি রকম হদ্দে মহিলায় গুণ সিয়ারা থাকিব দে মলিন সিয়ারা কি থাকিব মলিন তার মানে উজ্জ্বলের বিপরীত এতে মানুষ সুন্দর কিন্তু সিয়ারা সবসময় মন মরা আসানি নাই বেশি নমাতে নমাসে দিলে সিয়ারা সবসময় মলিন থাকে হসুর সুন্দর ন চাই হষ্ট করিয়ে রে ফুজিওলরিকে চাই চাই জীবন হারাই দিয়ে ওই মহিলা ঘুম আয় নবীর পাশে তাইব আর রসুলে এই শাহাদত এবং মধ্যমা আঙ্গুল দুনুরে এইভাবে করে লাগাই দি হদে আঙ্গুলে দুনু যেইভাবে পাশাপাশি আছে ঠিক অনুরূপ ভাবে ব্যস্ত মেদু ওই শ্রেণীর মহিলা গুণ আয় নবীর পাশে বসবাস করিব বড় করে সুবহানাল্লাহ রাসূল এইভাবে দেখার আঙ্গুল ইবেরে সাব্বা বা হইবের উস্ত আর ওই মেদে ফাঁসো আঙ্গুলের নাম এটা আঙ্গুলের নাম আছে রাখি নাই বাবা ইবেরে হদে ইবাহাম ইবেরে হদে সাব্বাবা ইবেরে হদে উস্ত ইবেরে হদে বিনসর ইবেরে হদে খিনসর এইরকম সাব্বাব এবং উস্ত শাহাদাত আঙ্গুল এবং মধ্যম আঙ্গুল এই দু আঙ্গুল এন করে নবী দেখাই হদ শ্রেণীর মহিলা গুনায় নবীর পাশে থাকো ব্যস্ত মেদি নবী গো মহিলা গুণ খন্নন হদ যারা অকালে স্বামী হারে গেলে স্বামী মারা গিয়ে স্বামী দুনিয়া তো বিদায় নিয়ে এবার তুমি দুবো তিন সারগু এরকম ফোয়া আছে বাচ্চায় গুণারে চাই চাই জীবন হারা দি ফেলার ও মহিলা তোমার তোর বয়স আছে তুমি আরো স্বামী গ্রহণ করো না মহিলা বকত না না আজ আরোগ্য স্বামী গ্রহণ করি আতাই ফুতল আর ফুজিওলের জ্বালাবি ফুজিওলের কষ্ট দিব এন হইরে দ্বিতীয় স্বামী গ্রহণ ন করে কেটা কি ধরনের ওয়াজ ন বুঝিলে লাস্ট আবার হুজুরের বদনাম করে দিয়া হারম কিয়া বহুত জায়গা মধ্যে আরো ওয়াজ গরিব দে আতিকে ওয়াজ শেষ হইলে লাস্ট আরো জোড়া হানা হতে কি হুজুর গোদ দিয়ে হতে শুরু মুশকিল সেটা বলে হুজুরি বার হত ওয়াজর আগা গোড়া ঠিক নাই দাড়ি ঠিক নাই বড় ধরনের নাউজুবিল্লাহ আচ্ছা বা দাড়ি ঠিক নাই দেন এবার মাথা ঠিক নাই দে 1.5 ঘন্টা গুঙ্গিয়ে দে গুমন মেয়ের ওয়াজর আগা মাথা শুরু শেষ ইবেড়ে দাড়ি লাপাই না হলো লন না ভাই এতাল্লাই তোমারা গুমজয় মানে বক্তার বদনাম হইবে আর ওয়াজ কই গুম দে 2 ঘন্টা কইল 3 ঘন্টা কইল ওয়াজ এমন ভাবে ধারাবাহিকতা ঠিক তাই বুঝে জিয়ান লই শুরু করছুন ইয়ান দিয়া এর শেষ করছুন বড় করে সুবহানাল্লাহ দরকার আছে না কি নাই আর নবী হতে ওই শ্রেণীর মহিলা যারা ওখানে স্বামী হারাই ফেললে দ্বিতীয় স্বামী গ্রহণ ন করে জিয়ালরিকে চাই চাইয়ের জীবন হারাই ফেলে ও মহিলা আরোগ্য স্বামী গ্রহণ করো না তো অত্যন্ত বয়স আছে অদ্যহম কোনদিন সম্ভব নয় আতাই ফুতল আর ফুজিওলের কষ্ট দিব এন হইয়ের দ্বিতীয় স্বামী গ্রহণ ন করে কষ্ট করি করি এর ফুজিওলের ফাইলে খান্দি খান্দি স্বামী লাইও দোয়া করছি হদে চেহারা মলিন মানি তারা চেহারার মধ্যে আশানি নওয়াজিল চেহারা মা কি নওয়াজিল আশানি নওয়াজিল হসুর সুন্দর না যায় ইল্লে ফুজিওলের কে চাই চাই রে জীবন নাম খারাই দে কারণ কি একখান বড় আশা আছে দে আর সন্তানে গুণ ডরলে আয় মারে সার করিব বড় করে সুবহানাল্লাহ আর নবী হতে যেই মায়ে
মুহাব্বতের বাপ যখন মারা গিয়ে ফুজিয়ালের খাবাইয়ে ফাইলে ফুজিয়ালের কে যাই যাই এর জীবন না খাড়াই দিয়ে আর নবী হদ্দে ওই শ্রেণীর মাইয়া ফয়গুন আয়ের দাহারিয়ে কিয়ামতের ময়দান উম্মতি জান্নাতের ভিতরে আয় নবীর এই রকম পাশাপাশি বসবাস করিব দে বড় করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম শাইনি শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান শাইনি শাহে আলম আলম মদিনার সুলতান আমেনার দুলারা হালিমার জানের জান আমেনার দুলারা হালিমার জানের জান সালাতুন ইয়া আলাইকুম হদিয়া রাসূলুল্লাহ আখান দিদে আর মারা গিলা ছোট ছোট মাসুম জাদু বলে খানা বস্তু কেবল সুবহানাল্লাহ আর নবী খুদ্দব ও শাওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি না খাইন্দ মতর বিছানা মধ্যে নবীর সাক্ষাৎ মানুষের তো আমল আছে নাকি নাই আর আমল ছাড়া নবী সুন্নাত ছাড়া এত নবী হইল বলে নবীরে ফাইল না হলো না ফাইল নবীরে ফাইতে মন চাইলে আর নবী এন করে জীবন যাপন করা করিব ঠিক না ঠিক ইতারা তো আমল আছে নাকি নো আছে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি নামাজ পড়ি আর নফল নামাজ পড়ি সালাতুল ইশরাক সালাতুদ দুহা সালাতুল আওয়াবিন সালাতুত তাহাজ্জুদ সালাতুত তাসবিহ সালাতুল হাজাত নামাজ যত নামাজ এইভাবে তাসবিহ তাহলিল পাঠ করছে কোরআন শরীফ তেলাওয়াত করছে এনে প্রত্যেক ওয়াক্ত মধ্যে নামাজ পড়তে গেল অনেক মুরব্বী আছে সময় পাইয়া দিয়ে কোরআন শরীফ মসজিদের মধ্যে কোরআন শরীফ পড়া তাকে কেবল সুবহানাল্লাহ আছে নাকি নাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি মসজিদের মধ্যে বই এরা কোরআন শরীফ তেলাওয়াত করে মসজিদের মধ্যে বই কোরআন শরীফ তেলাওয়াত করে বৈদ্যুতিক লাইট ওয়াজিল এনে কোরআন শরীফ লয় কোরআন শরীফ যখন তেলাওয়াত করে দেখা যাচ্ছে সামনে বিষাক্ত সাপ সাপিবে যখন আসি হুজুর আতঙ্কিত অবস্থায় ভীতি সম্পন্ন হয়ে এত বড় গোসাপ মসজিদের মাঝে সামনে চলে এসে কেন করে বাইসুম এই সাফিরা শুধু নামাজের বাইরে নবা শরীয়তের গো মাসালা কি আল্লাহ কিবন হনক গো মাইয়া ফরমরত নামাজ পড়ে কি ফরজ দেয় নামাজ পড়ে শরীয়তের মাসালা নামাজ পড়ে নামাজের মধ্যে দেখা যাচ্ছে সাপ বিষাক্ত বিচ্ছু এরকম আছে না আছে নামাজ পড়তে ব্যক্তির সামনে আগে দেখতে লাগবেন দিব অনরে ইজা দিব অনরে সুবল মারিব অনরে দংশন করিব অনরে কষ্ট দিব নামাজ উত্তাকিয়ে রে এইরকম সাপ বিচ্ছু বেড়ে তুমি মারিত পারিবা তুই কি করিতে পারিবা মারিত পারিবা একবার মারলে নামাজ নবাইব দুইবারইও মারলে নামাজ নবাইব তিনবার যদি জরব করলি তিনবার মারা ফেললে নামাজ বাজে বই তিনবার মারা ফেললে নামাজ বাজে বই এক কদম মারিল নামাজ নবাইব দুই কদম মারিল নামাজ নবাইব তিন কদম মারা ফেললে নামাজ বাজে বই এরপরেও দেখা যাচ্ছে জিনিস অনরে আঘাত করিব জানোর ক্ষতি করিব অনরে সুবল মারিব হদ অনল্লাহ করে জায়েজ করে দিয়ে দেয় নামাজ ভাঙি হইল এই বিষাক্ত জিনিস তুমি মারি ফেলো পরের নামাজ ইয়াম করে দিবা বড় করে সুবহানাল্লাহ ইয়া হুজুর নামাজ ফরজ নয় হুজুর কোরআন ফরজ দে কি ফরজ দেবা কোরআন ফরজ দে
আর যুবক ভাই হলে তুলো, মা খালা মা বোন হলে তুলো, কোরআন শরীফের তেলাওয়াত লাইব নাকি নলাইব খত ফরগিলাতে মক্তবম মেদি আতি কেন ঈদ করবেন নে লাইলাতুল কদর লাইলাতুল বারাকাত মে মা হত ফুট কোরআন শরীফ কুলো স্যার ওজি কোরআন শরীফ কুলো কোরআন শরীফ কুললে মনে মনে ফরদ বলে শব্দ কুটুনো কুলো না ডর করে পড়ো না হতে না এর ভিতরে ফরিদ দিয়া বললো না নাউজুবিল্লাহ ডর করে পড়তে হলে আর ন পড়ে এন করে চেষ্টা করে দে আওয়াজ করে কোরআন শরীফ না পড়ে লাস্ট হদ মা আর ফরিদ কেন পারে হত ফরগিলাম দে কোরআন শরীফ পুনে গিয়ে গয় খাই ফেলাই বড় করে বলো নাউজুবিল্লাহ খাই ফেলাই হদে কোরআন শরীফ ভুলে গিয়ে দি অমাইয়া ফমারত ফোয়া যারা কোরআন শরীফ খাই ফেলা আর কোরআন শরীফ ভুলে যার গই ইতারাল্লাহ কেন ওয়াইদ কেমন শাস্তি কিরকম পরিণাম হইতে পারেননি তিরমিজি শরীফের হাদিস আর হাসা সবা এত বড় কিতাব তিরমিজি শরীফ উম্মতি আর নবীর হাদিস আইনে দে আর রাসূল খোদব উম্মত তোমার যত আমল আছে সওয়াবর হাজ করব বালা হাজ করব মন্দ হাজ করব ইম বেগিন আই নবীর সামনে উপস্থাপন করে আই নবীর সামনে পেশ করে রসুলে বেগিন দেখে রসুলে বেগিন ইয়া আর দেখেন না কেন দেখেন এই বাড়ির মাঝে মাহফিল চলে দেয় মাহফিল নবী দেখেন না কেন দেখেন আসে উজুর তারা ওয়াজ করে দে এই ওয়াজিন যখন ভিডিও মাঝে দিব মোবাইল দিব দেশে বিদেশে বিয়া করে মোবাইল মাঝে উজুরের ওয়াজ কিন দেখে না কেন দেখে অনফুয়া গোসৌদি আর ফাটাইন এর জেনগার মাঝে বারান্দার দরজা বই বই রে ফুয়ারে কল দিয়ে ভিডিও কল মাঝে ফুয়ারে সার ফুয়া সিয়ারা দেখেন ও উজুর এন কেন উন্নত পৃথিবী ফুয়া যদি বিদেশ গেলেও আর ঘরত তাকিয়ে ভিডিও কল দিয়ে ফুয়ারে সাইড পারি আজি বৈজ্ঞানিক হলে বানাইয়ে দে এক দেশের বই আর এক দেশের যদি অনেক সাইড পালন দিয়ে বৈজ্ঞানিক তুন ক্ষমতা বেশি নাকি আর খোদা তুন ক্ষমতা বেশি বৈজ্ঞানিক উনারে বানাইয়ে দোকানে উনারে জ্ঞান দিয়ে দোকানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর এমন পাওয়ার ক্ষমতা দান করছে দেন আর রাসূল রওজা মুবারক তাকি সোনার মদিনা তাকিয়ে রে এক জায়গা তাকিয়ে রে খোদার খোদাই বিয়াগির স্পষ্ট করে দেখে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ज़ादा शाह मर्दा हज़रत शेर खुदा फखर फरजंद बने आदम सफीउल्लाह तू अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद अला सय्यिदिना এবার শুনিয়ে আর নবী কত উম্মত তোমারা ভালো করো মন্দ করো আমল বিয়াকিন আয় নবীর সামনে তুলি ধরে আয় নবী দেখি ইয়া রাসূলুল্লাহ কি পরিমাণ দেখুন আর নবী কদের মসজিদের ভিতরে তখন গুণ মুসল্লি যদি বালু পরিমাণ ইয়া তুমরে সুরা এ তুমরে রেনু এ তুমরে কুদ্র একটা ছোট ময়লা যদি গুণ মুসল্লি মসজিদের তুম ফুরিয়ে রে পরিষ্কার করে বাইর করে দিয়ে দিই ইয়ার কাসুয়া বরখাস ঠিক না বেটি বাবা মসজিদিয়ান মানুষের ঘর নাকি আল্লাহর ঘর আয় আল্লাহর ঘর পরিষ্কার করে দেরি কোনো শরম আছে না রাতিকে মহিলা দেখি মুয়াজ্জিন হয়ে গিয়েও ইমাম হয়ে গিয়েও খাদিম হয়ে গিয়েও ইমাম মুয়াজ্জিনের ডাকিবার দরকার নাই
ইতারা ফুরন আছে ফুরি ফেলাই এরপরে যদি ময়লা দেখুন দিয়ে অনে ফুরন গই খতিন সুয়াব আর নবী খদ্দে ওয়াইখরাজুল কুমামাতি মিনহা মুহুরুল হুরিল ইন জীবন মসজিদ কোসাইব মসজিদ পরিষ্কার করিব আল্লাহ এই বান্দাদের জান্নাতুল মাদি সুন্দর সুন্দর হুর দান করিব বড় করে সুবহানাল্লাহ দরকার আছে নাকি নাই আর নবী খদ্দে মসজিদের ভিতরে তুন উগ্র বালু তুন বড় সুড় এলে কুদ্র যদি অনেক ময়লা পরিষ্কার করে বাইরে পর্যন্ত হয় এইরকম সোয়াবের খাসিয়া আর খুদা আয় নবীরে দেখায় নবী খুশি হয়ে রে আল্লাহর প্রশংসা আদায় করে ইয়া রাসূলুল্লাহ উম্মতের গুনাহ দিয়া কিনো ওনারে দেখায় হতে দেখায় তন্মধ্যে আয় নবী একখান গুনাহ বেশি ডট দেখিলাম গুনাহ কম বেশি ডট দেখিলাম আর নবী এখানে ইয়া রাসূলুল্লাহ গুনাহ এখন না ইয়ার ইয়াদে খনক গোমাইয়া ফমরত ফা যদি কোরআন শরীফ পড়িয়ে রে খাই ফেলাই কোরআন শরীফ যদি ভুলি যাবই কোরআন শরীফ কি ফেলালি ভুলি গিলা গই কোরআন শরীফ খাই ফেলালি কোরআন শরীফ পড়তে দেরি হয় এই কোরআন শরীফ বললো কোনো সম্পর্ক রাইবে না কুলে আর রাসূল খুদে যে মাইয়া ফমরত ফা কোরআন শরীফ পড়িয়ে রে খাই ফেলাই কোরআন ভুলি ফেলাই সদায় গুনাহ আনতে কি বেশি ডর এতাল্লাহ রসুলা খেন্দে দে ও জাঙ্গাটর আর মুরব্বী বাবল যুবক বায়ক পর্দানশীল মা বোন কোরআন শরীফ তেলাওয়াত করুন কোরআনের মুহাব্বত করুন কোরআন মোতাবেক জীবন যাপন করুন নবী খুশি হইব ঈমান লইরে কবর যজ্ঞ কিয়ামতের ময়দান মুক্তি পাইব রসুলের সুপারিশ গড়ি রে আর রে জান্নাতের মেহমান বানাই দিব বড় বড় সুবহানাল্লাহ ঠিক না বেটি বাবা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা সুবহানাল্লাহ আর নবীর পাগল ঠিক না বেটি বাবা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা মারহাবা ইয়া ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল আমি যদি করি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের মদিনা আমাকে পাগল করেছে আরবের মদিনা সালাতুন ইয়া শুকরিয়া আদায় করার নাম জিয়াদ না হয় ইয়ার মধ্যে সবর করার নাম দরকার আছে না কি নাই তো শুকরিয়া আদায় করি ফেললে আল্লাহ নিয়ামত ক্ষমা দিব তাকে বাড়াই দিব দেয়
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আজিয়ান হইলাম অনে শুকর আদায় করার টেনশন নগর জন্য নবীর মাহফিল চলে বাজি অনে ব্যবসা কিছু করে বন্ধ করে দাও এর দুরমে অনে টিয়া ফুজা অনে কমিব ধরো অনে জিয়ান সময় নবীর মাহফিল দিবন ইয়ানোর বরকতে অনের উন্নতি পাই পাই কদম কারামত শরাফত আল্লাহ দান করিব ও মাখারা মাহবুনাল এইরকম মাহফিলের গুরুত্ব দিবন কোরআন শরীফ তেলাওয়াত করিবন স্বামীর কথা মজিন চলিবন ওর খেদমত করিব আর যুবক ভাইয়ন মসজিদ দরগয় মানুষ অলর মত বাজি ফতেগাড় হয়ে যাবে কিছুদিন আগে কত বড় গাড়ি লইরে ফেরি ঘাটের মধ্যে সাগরত ঘুরল নিজের বাপে খাঁদের দে গাড়ির ভিতরে আর বাচ্চা আছে আর গুছড় বিকেম বাচ্চা রে খালো তুমি বাই উঠতে রে গাড়ি তুমি বাইরে রে এইবার খাঁদের দো মা তুমি করে মা আর জানালা দি বাইর করে দি আর মা গাড়ির ভিতরে তাই মা মারা গিয়ে দেয় এডিলে মার সামনে বাবার সামনে যার গেতে নবাজি আর তুমি জন্ম করিব মতল্লাহ প্রস্তুতি লগই জিবে ইমানদার বন্যে আশিক রাসূল বন্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেখালবি মতর বিছানার মধ্যে আর নবীরে ফাই আর নবীরে ফাইম না কেন ফাইম আর রাসূল যদি ইবার ঘরে থাক ফেললি আর বাঙ্গা ঘরের মধ্যে থাক পারে না কেন পারে আল্লাহ আর কবুল করুক বড় করে না আমিন আর ভাই মুহাম্মদ শহীদ আর তার কলিজার টুকরা ভাই ওর বোন ওর মা বাবা নজর খারাপ হলে আল্লাহ মার গুনাহ বাবার গুনাহ মাফ করুক এলাকার যত মুরব্বি ছোট বড় মাঝারি ভাই বাবার তোজরা কবর গিয়ে গই আল্লাহ কে গুনাহ গুনাহ মাফ করুক কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাতে বড় করে না আমিন আর ভাই ওরা প্রত্যেক বছর এই ধরনের মাহফিল করে ও মারে না না আল্লাহ বলে ফাঁকা করে দাঁড়া তো হইম দবাজি এরকম প্রত্যেক বছর মাহফিলের পর আল্লাহ যাতে তারা আরো টিয়া হোসেন মালিক বানা দেয় মা বাবার কথা স্মরণ করলে ইয়া শুধুই তার মা বাবার জন্য একটা ব্যানার করে দিলি বেগুন ফারার কথা বা তো আরো যারা মা বাবা খারাই ফেললি বউ খারাই ফেললি ভাই বোন খারাই ফেললি এমনি তার কবরতে সওয়াব জান্নাতে নজর আল্লাহ তাআলার কবরের জন্য আদর বাগান বানাতে পারে না আমিন আমরা সুস্বাস্থ্য কামনা করি রে আমরা তোমার বিদায় লই দোয়া করিব আয় আল্লাহ দোয়া বুঝু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।